নমস্কার বন্ধুরা, খাবারে আনন্দ চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। এঁচোড় খেতে আমরা সবাই খুব ভালোবাসি। তো আজকে আমি এঁচোড় কালিয়া বানাচ্ছি। এঁচোড়ের অনেক রেসিপি বানানো যায়, তা আমি আজকের অনুষ্ঠান বাড়ি স্টাইলে এঁচোড় কালিয়া বানাচ্ছি। আজ আমি চলে এসেছি এঁচোড় নিয়ে। এখন খুব সহজেই এঁচোড় পাওয়া যাচ্ছে, আর আমি এখানে 1 কিলো পরিমাণ এঁচোড় নিয়ে নিয়েছি। আজ আমি বানাবো এঁচোড়ের কালিয়া। একেবারে এই এঁচোড় কালিয়ার টেস্টটা হবে পুরো অনুষ্ঠান বাড়ির মতো। তো আমি অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে এঁচোড়ের কালিয়া বানাই সেটা আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে চলুন, আমি এঁচোড় কালিয়া বানানোর জন্য এঁচোড়টাকে প্রথমে ভালো করে সিদ্ধ করে নেব। তো আমি এঁচোড়টা বাজার থেকে কিনে কেটে নিয়ে এসেছি, বাড়িতে আর কাটাকাটির ঝামেলা রাখিনি। আর বাজার থেকে কিনে নিয়ে আসার পর আমি এরকম বাটিতে একটু জল দিয়ে এঁচোড়টা ডুবিয়ে রেখেছি। আমি এবার জল থেকে ছেঁকে এঁচোড়টা একটু সিদ্ধ করে নেব। এঁচোড়টা সিদ্ধ করে নেওয়ার জন্য আমি প্রথমে গ্যাসটাকে অন করে নিয়ে একটা প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কড়াতেও সিদ্ধ করে নিতে পারেন। আমি এখানে এঁচোড়টা প্রায় 75% মতো সিদ্ধ করে নেব। মোটামুটি 2টো সিটি দিয়ে দিলে খুব ভালোভাবে এঁচোড়টা 75% হয়ে যাবে। তো আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। এবার আমি কুকারে পরিমাণ মতো জল ব্যবহার করছি। জলটা একটু গরম হয়ে গেলে তারপর আমি ওই উষ্ণ গরম জলের মধ্যে এঁচোড়টা দিয়ে দেব। জলটা গরম হতে শুরু করেছে। আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ আর হলুদটা দেওয়ার পর কুকারের জলটা এইভাবে একটু নাড়িয়ে দিলাম যাতে সবটা মিশে যায় খুব ভালোভাবে। এবার আমি এঁচোড়ের টুকরোগুলো জল থেকে তুলে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। কুকারের মধ্যে এঁচোড়টা দিয়ে দেওয়ার পর জলের সাথে এইভাবে একটু নাড়িয়ে মিশিয়ে নিলাম। এবার আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আমি 2টো সিটি দিয়ে দেব। খুব বেশি সিটি দিলে এঁচোড়টা খুব নরম হয়ে যাবে। আমি সিটি দেওয়ার পর জল ঝারিয়ে নিয়ে এঁচোড়টা একটু ভেজে নেব, তাহলে এঁচোড় কালিয়ার টেস্টটা অনেক বেশি হয়। আমি তো কুকারে সিদ্ধ করে নিচ্ছি, আপনারা চাইলে কড়াতেও সিদ্ধ করে নিতে পারেন। এঁচোড় কালিয়া বানানোর জন্য আমি এখানে সব মশলাগুলো বাটাই ব্যবহার করছি, তবে 4টে মশলা আমি গুঁড়ো ব্যবহার করছি, 4-5টা। তো এখানে আমি গুঁড়ো মশলাগুলো একটু জলে গুলে নেব, তাহলে এই মশলাগুলো বাটা মশলার মতো স্বাদ হবে। এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য ব্যবহার করছি এই চামচের প্রায় 1 চামচের মতো। প্রথমে আমি লাল লঙ্কার গুঁড়োটা নিয়ে নিলাম। এবার ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি পুরো 1 চামচ। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচ। এখানে প্রথমে 1 চামচ ব্যবহার করলাম, আর তারপরে এই 1/2 চামচ মতো দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাগুলো আমি চামচ দিয়ে একটু এইভাবে শুকনো অবস্থায় মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে গুলে নেব। মশলাটা খুব ভালো করে গুলে নিয়েছি। এটা আমি এবার এইভাবে রেখে দেবো, এটা আমি গ্রেভিতে ব্যবহার করব। প্রেসার কুকারের মধ্যে থাকা হাওয়াটা আমি খুন্তি দিয়ে এইভাবে বের করে নিচ্ছি, সাথে সাথে সিটিটাও বন্ধ হয়ে গেছে। আমি একটু এইভাবে থাকবে, একটু পরেই আমি ঢাকনাটা খুলে নেব। কুকারের ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এবার আমি এঁচোড়টা একটু জল ঝারিয়ে নিচ্ছি। অনেক সময় এঁচোড় সেদ্ধ করতে গেলে অনেকের এঁচোড় সেদ্ধ অবস্থায় কালো হয়ে যায়, কিন্তু দেখুন আমি এখানে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করার জন্য এঁচোড়টা একটুও কালো হয়নি। একদম যেমন সুন্দর রং তেমন সুন্দর রয়েছে। আপনারাও চাইলে এইভাবে এঁচোড় সেদ্ধ করে নেবেন, তাতে এঁচোড়টা একটুও কালো হবে না। এঁচোড়টা এটা জল ঝরানো থাক, এইভাবে আমি জল ঝরাতে দিলাম। এবার আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি। গ্যাসটা অন করে আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম বসিয়েছিলাম, কড়াটা খুব ভালো গরম হয়ে গেছে। আমি কড়াতে এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে আলুটা ভেজে নেব।
আলুগুলো আমি এইভাবে খোসা ছাড়িয়ে এরকম ভাবে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। কড়াতে তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে, আমি এবার তেলে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। হলুদ গুঁড়োটা দেওয়ার পর এইভাবে খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার আলুর টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু রং ধরিয়ে ভেজে নেব, হালকা করে লাল রং হবে সেরকম অবস্থায় ভেজে তুলে নেব। আলুটা খুব সুন্দর রং ধরেছে আর খুব সুন্দর করেই আমি ভেজে নিয়েছি, খুব কড়া করিনি, হালকা একটা রং ধরেছে। আমি এইবার আলুটা তুলে নিচ্ছি তেল থেকে। আলুগুলো তো ভেজে তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে আমি ভাপিয়ে রাখা এঁচড়গুলো একটু ভেজে নেব। এঁচড়গুলো একটু ভেজে নিলে এর স্বাদ আরো অনেক বেশি হয়। এঁচড়গুলো একটু হালকা করে ভেজে নেব। এঁচড়টা মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে, এই দেখুন এরকম হালকা করে ভাজা করে নিয়েছি, এরকম হালকা ভাজা করে নিয়েছি। এবার আমি এঁচড়টাকে কড়া থেকে তুলে নিচ্ছি। আমি তো ভাপিয়ে নেওয়ার পর এঁচড়টা ভাজলাম, আপনারা যদি মনে করেন ভাপিয়ে নেওয়ার আগে ভেজে নেবেন সেটাও হয়, তবে সেক্ষেত্রে এঁচড়টা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তবে প্রেসার কুকারে বা কড়াতে আগে থেকে একটু ভাপিয়ে নিলে খুব তাড়াতাড়ি এঁচড়ের যে কোনো রেসিপি হয়ে যায়। এবার এঁচড় কালিয়ার গ্রেভি বানানোর জন্য আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু কড়াটা আগে থেকে গরম হয়ে আছে সেহেতু আর তেলটা দেওয়ার সাথে সাথে কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে অল্প একটু দারুচিনি, কয়েকটা লবঙ্গ আর এলাচ রয়েছে। দুটো তেজপাতা মাঝখান থেকে চিড়ে নিয়ে দিয়ে দিলাম। এবার গরম তেলের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে আর কিছু ঠিক যাবে না। এবার আমি আগে থেকে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি যে পেঁয়াজের পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমি পেঁয়াজ বাটাটা গোটা গরম মশলার সাথে একটু ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি, খুব হাই রাখলে মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে। আমি মিডিয়াম রেখে সমস্ত মশলাগুলো খুব ভালো করে আস্তে আস্তে কষে নেব। আর প্রথমে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার অপেক্ষা করব। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করছি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট নিয়েছি। আমি 1 কিলো পরিমাণ এঁচড় নিয়েছি আর তার সাথে মোটামুটি 500 গ্রাম পরিমাণ আলু, সেই অনুযায়ী আমি সমস্ত মশলাগুলো ব্যবহার করছি। এবার আদা রসুন আর পেঁয়াজ খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি 1/2 চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়োটা দেওয়ার পর আমি একটু মশলার সাথে এইভাবে মিশিয়ে দিলাম। আর এবার ব্যবহার করব সেই গুঁড়ো মশলাগুলো যেটা আমি জলে গুলে পেস্টের মতন করে ব্যবহার করছি। এবার এই মশলাটা আমি ব্যবহার করব। গুঁড়ো মশলাগুলো একটু জলে গুলে নিলে খুব ভালো টেস্ট হয়। সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার যে বাটিতে সব গুঁড়ো মশলাগুলো জলে গুলে নিয়েছিলাম সেই বাটি ধোয়া সামান্য একটু জল ব্যবহার করছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার খুব ভালো করে এই মশলাগুলো কষিয়ে নেব।
মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার টমেটো পেস্ট ব্যবহার করছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজ টমেটো নিয়েছি, সেটা পেস্ট করে নিয়েছি। এবার আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্ট মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে টমেটোর সাথে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটাই যত সুন্দর করে কষিয়ে নেব এঁচোড় কালিয়ার স্বাদ তত ভালো হবে। আর এখানে সমস্ত মশলাগুলো বাটা এবং গুঁড়ো মশলাটা আমি জলে গুলে ব্যবহার করেছি। মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আলু ভাজার সময় বা এঁচোড় সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি, সেই অনুযায়ী আমি এখানে লবণটা ব্যবহার করছি। লবণটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। এবার এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি। আর টক দইটা খুব ভালো করে চামচ দিয়ে এইভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এই ফেটানো টক দইটা আমি এঁচোড় কালিয়াতে ব্যবহার করব, মানে এঁচোড় কালিয়ার গ্রেভিতে ব্যবহার করব। সব মশলা টক দই সবকিছু দেওয়ার পর মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার আমি আগে থেকে ভেজে সেদ্ধ করার পর ভেজে তুলে রাখা এঁচোড়গুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এঁচোড়টা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এঁচোড়টা মশলার সাথে খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। এবার আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলু এঁচোড় আর সব মশলা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এবার আমি এখানে গরম জল দিয়ে দেব। আমি পরিমাণ মতো জল ব্যবহার করব। গ্রেভির কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এঁচোড় কালিয়ার গ্রেভিটা ফুটতে শুরু করেছে, খুব ভালো করে ফুটছে। আমি এবার চেরা কাঁচা লঙ্কা এখানে 5-6টা ব্যবহার করছি। এখানে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সমস্ত কিছু সিদ্ধ হওয়ার অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম আর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এঁচোড় তো আগে থেকেই একটু সিদ্ধ ছিল, এঁচোড়টাও খুব ভালো সিদ্ধ হয়েছে। আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এঁচোড় কালিয়া আমার তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর আমি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘি আর গরম মশলা দেওয়ার পর আমি একটু হালকা হাতে এইভাবে মিশিয়ে দিচ্ছি, যাতে ঘি গরম মশলা এর সাথে খুব ভালোভাবে প্রবেশ করে। এবার আমি ঢাকনা দিয়ে একটু স্ট্যান্ডিং মোডে রেখে দেব। তৈরি হয়ে গেল এঁচোড়ের কালিয়া। আমি এঁচোড়ের কালিয়া তৈরি করে নিয়েছি। এবার গরম গরম ভাতের সাথে বা ফ্রায়েড রাইস বা রুটি পরোটার সাথেও খাওয়া যেতে পারে। আমি তো এঁচোড়ের কালিয়া তৈরি করে নিলাম। আপনারাও আমার মতো এইভাবে বাড়িতে এঁচোড়ের কালিয়া তৈরি করে নিন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। খাবারে আনন্দ রান্নার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি যখন নতুন কোনো রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।